নমস্কার, কেমন আছেন সবাই? জননী রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। ঘরোয়া ঘরোয়া প্রতিদিনের কাজ দেখুন এই ভিডিওতে। সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলি ব্লগে আমি গৌরী কর প্রতিদিন আপনাদের সাথে। আজকে একটা সুন্দর তালের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। চলুন তাহলে ঝটপট দেখে নিন। তার আগে বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। আমি এই ভিডিওতে একটু যে তালের বড়া তৈরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। এই যে তালটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এখন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তালের খোসাটা ছাড়িয়ে নেব। এইদিকে একটা জলের পাত্র নিয়েছি, তালের খোসাগুলি ফেলবো, কারণ প্রচণ্ড মাছি উঠবে জলের মধ্যে দিলে, মাছির অতটা সম্ভাবনা থাকবে না। কি সুন্দর তালটা দেখতে, তালটা এত বড় না, যাকে বলে হেরে তাল। সত্যি হেরে মাথার বুদ্ধি যেমন হয় তেমন তালটা খেতেও খুব সুস্বাদু, খুব সুন্দর দেখতে। তালটাকে ভালো করে এখন ফাটিয়ে নেওয়া হলো। তালটার 3টে আঁটি আছে, বেশিরভাগ ক্ষেত্রেই বড় তালে 3টে আঁটি থাকে, মাঝে মাঝে আবার 2টোও থাকে। তালটা দেখেছেন কি সুন্দর না, মাড়িটাও খুব মিষ্টি। যাই হোক বন্ধুরা, প্রথম অবস্থার কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে তো তালের বড়া তৈরি আছেই। সমস্ত ভিডিওটাই দেখতে থাকুন, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আর তালের বড়া খেতে যারা যারা ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা তো আরও স্পেশাল। সর্বপ্রথম একটু জল দিয়ে তালের আটিগুলোকে ভালোভাবে একটু চটকে নেওয়া হবে, কারণ মাড়িটা একটু নরম হয়ে যাবে, তাহলে তালের আটিটা ঘষা খুব সহজ হয়ে যাবে। এখন প্রত্যেকটা তালের আটি আমি এইভাবে বসে নিয়েছি। প্রত্যেকটা তালের আটি ঘষা সম্পূর্ণ ভিডিওটা তো দেখা সম্ভব হয় না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য আপনাদের শর্ট করে দেখালাম। এখন হয়ে গেছে তালের মাড়িটা, খোসাগুলো ফেলে দিয়ে আসবো। কত সুন্দর লাগছে বাড়িটা। চলুন বাগানে গিয়ে খোসাগুলো আর তালের আটিগুলোকে ফেলে দিয়ে আসি। তালের আটিগুলোকে ফেললে কী হয়, এই আটি থেকে কল বেরোবে, সেই কলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সে তো আপনারা অনেকেই খেয়েছেন, আমরা ছোটোবেলায় খুব খেয়েছি, এখনও খাবো। যাই হোক, মাঝে মধ্যেই এরকম ভিডিও আপনারা নিত্য পেয়ে যাবেন জননী রান্নাঘরে। কি সুন্দর লাগছে বাগানটা, আজকে ঝকঝক ঝকঝক করছে। এখন তো পরিষ্কার আকাশ, কিন্তু যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আজকে সকালটা খুব সুন্দর, জানি না কখন বৃষ্টি আসবে। মেঘ কিন্তু আকাশে আছে, মেঘাচ্ছন্ন ভাব। যাই হোক, তালের মাড়িটা ডেস্কের মধ্যে রেখে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো তালের মাড়িতে দিয়ে বেশ খানিকটা রেখে দেবো। সকালবেলা এটা করছি, পরে আমি তৈরি করব। তার আগে দুপুরে রান্না আছে, সকালের ব্রেকফাস্ট আছে, সমস্ত কিছু সেরে তারপরে সন্ধেবাতি দিয়ে আমি তালের বড়াটা তৈরি করব। এই যে মাড়িটা একটু অন্য পাত্রে তুলে রাখা হলো, কিছুটা ওটা কিন্তু ক্ষীর করা হবে দুধ দিয়ে। এই যে উপকরণগুলো চলে এসছে, আটা নিচ্ছি, আটা, গুড়, তারপরে যা কিছু লাগে সমস্ত কিছুই দেবো। এই যে গুড়টা কি সুন্দর, আখের গুড়টা সত্যিই খুব ভালো, খুব সুন্দর আখের গুড়টা, খেতেও দুর্দান্ত। একটু লবণ দিয়ে নেওয়া হলো, পরিমাণ মতো লবণ দিতে হবে, বেশি লবণ দিলে আবার মানে লবণ হয়ে যাবে। দুধ দেওয়া হলো, অনেকটাই দুধ দেবো, সম্পূর্ণ দুধে তৈরি করা হবে। এই যে আরেকটু চালের গুঁড়ি দেওয়া হলো, চালের গুঁড়িটা দিতে হবে, তাহলে মুচমুচে হয়। চালের গুঁড়িটা দিলে খেতেও ভালো হয়। যাই হোক, সমস্ত কিছু উপকরণ দেখা যাচ্ছে। এখন সুজি দেওয়া হচ্ছে, যেহেতু সুজি দিচ্ছি তো অনেকক্ষণ মাড়িটা রেখে দেবো। একটু নারকেল কোড়া দেবো, নারকেলটাও খুব সুন্দর, নারকেল না দিলে কিন্তু ভালো লাগবে না। অল্প পরিমাণে একটু নারকেল দিচ্ছি। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে ভালোভাবে এটাকে ফাটাতে হবে। এই যে ফাটানো হয়ে গেছে, এখন রান্নাঘরে আমি রেখে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আমি তালের বড়াটা তৈরি করব। সকালের আজকে আবহাওয়া দেখে মনেই হয়নি যে বৃষ্টি হবে। যাই হোক, বর্ষাকাল বৃষ্টি হবে না সেটা ভাবাটাও আমাদের ভুল। এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘোর সন্ধ্যা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর এই বৃষ্টি উপভোগ করতে আপনাদেরকে সাথে নিলাম। সন্ধ্যাবেলা বৃষ্টি দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। দুধের বাতিগুলো জ্বলছে, কি ভালো লাগছে না? আমাদের উঠোনে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন সেই সব মুহূর্তগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আমি ক্যামেরা বন্দি করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলি আমার খুব খুব ভালো লাগে। এখন দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে। শুভ সন্ধ্যা সকলকে জানাই। যাই হোক, চলুন রান্নাঘরে যাব। এবার রান্নাঘরে গিয়ে আমি চা করবো। চাটা করার পর তারপরে শুরু হয়ে যাবে আমার বড়া তৈরি করা, যেটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি ভিডিওটাতে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, ভীষণ ভীষণ সুন্দর। এই মুহূর্তগুলো মিস করাটাই মানে ভুল। যাই হোক, সন্ধ্যাবেলা কিন্তু যে কোনো একটা ভাজা ভুজো খেতে ভালোই লাগে। ঘোর সন্ধ্যা, বৃষ্টিটা থেমেও গেছে, আকাশটা ঝকঝক ঝকঝক করছে, কি ভালো দেখতে লাগছে। এখন বলুন তো, চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো, তার জন্যে আমাদের উঠোনটা কিন্তু আলোতে ভরে গেছে। এদিকে সন্ধ্যাটা কিন্তু ঘোর। চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এসেছি এখন। দেখুন চা তৈরি হচ্ছে, চাটা বসিয়ে আমি চলে গেছিলাম উঠানে আপনাদেরকে ওই দৃশ্যটা দেখাতে। চাটা ফুটেও গেছে, চাটা এখন নামিয়ে নেব। চা খাওয়ার পর তারপরে আমি গরম
গরম বড়া তৈরি করব। চাটা তৈরি হয়ে গেছে, একে একে সকলের চা তৈরি হয়েছে। অবশ্য আমি লিকার চা খাই, তার জন্য লিকার চাটা লাস্টে তৈরি করছি। আমাদের বাড়িতে এক একজন এক এক রকম চা খায়, যার জন্য চাটা একটু করতে সময়ও লাগে। এই যে দুটো বাটি আছে, একটা লিকার চায়ের একটা দুধ চায়ের। এখন চলে এসেছি এই তালের বড়াটা তৈরি করবো বলে। দেখুন কতক্ষণ আগে ঢেকে রেখেছিলাম, এখন সেইটা তৈরি করব। এখন ভাবছি চটজলদি তালের বড়াগুলো তাড়াতাড়ি করতে পারলে বাঁচি, কারণ অনেকটা টাইম লাগবে। তালের বড়া তৈরি করতে অনেক সময় লাগে। কি সুন্দর দেখতে লাগছে। চলুন কড়াইটা বসিয়ে দেবো। তার আগে উনানটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা যেই গরম হয়ে যাবে তেল ঢেলে দেবো। এখন তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেলে বড়াগুলো তৈরি করব। অনেকটা তেল দেবো, কারণ বেশি তেল না দিলে কিন্তু তালের বড়াগুলো ভালো হবে না। একটু জল নিয়েছি, জলে হাত দেবো আর তালের মাড়িটা দিয়ে ছোটো ছোটো করে ফুলুরির মতন ছাড়বো। এটাকে অনেকে তালের ফুলুরিও বলে। যাই হোক, চলুন বন্ধুরা দেখতে থাকুন কি সুন্দর তালের ফুলুরিগুলো ছাড়লাম। একটা একটা করে ছাড়ার পর তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করবো। যত ভালোভাবে নাড়াচাড়া করা যাবে তত সম পরিমাণ কিন্তু জালটা পাবে, আর তত সুন্দর কিন্তু তালের বড়াগুলো ভাজা হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হয়। একবারে দিয়ে দিলাম, তারপরে আঁচ দিয়ে জোর আঁচ দিয়ে বড়াগুলো ভাজলাম, সেটা করলে কিন্তু তালের বড়া পুড়ে যাবে, ভালো হবে না। দেখেছেন কত সুন্দর ভাজা হয়েছে, আর কি গোল গোল হয়েছে, কত বড় বড় হয়েছে, খুব ফুলেছে। অনেকক্ষণ আগে যে মাড়িটাকে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু এটা হয়েছে। চলুন দ্বিতীয় কড়াই দিলাম। দ্বিতীয় খোলাতে কিন্তু অনেকগুলো দিয়েছি, একবারে অনেকটা করে দিচ্ছি, কারণ তেলটা অনেকটা দিয়েছি তো। বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। তালের বড়া ভাজতে খুব ভালো লাগে, কিন্তু বিশ্বাস করবেন অনেকটা ধৈর্য সহকারে তালের বড়া করতে হয়, কারণ কম আঁচে করতে হয়। এটা তো নিজের হাতে থাকবে না, বেশি আঁচ দিলে কিন্তু এঁচে যাবে আর পুড়ে যাবে। তার জন্য হালকা আঁচে অনেক সময় নিয়ে করতে হয়। এখন মাঝে মধ্যে আমি বাইরেও চলে যাচ্ছি ঘর থেকে, একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আবার এসে ভালো করে নাড়াচাড়া করছি। তালের বড়া ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু এর পেছনে প্রচুর খাটনি, জানেন না। সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওটাতে টাইম দিতে হলো। মাঝে মধ্যে ব্রেক নেওয়া হয়েছে, এটা ওটা খাওয়া, রান্না করা, এই সমস্ত কিছু করার পরে এটা তালের বড়া পেটি। তালের বড়া করতে অনেক সময়ও লাগে, খাটনিও বেশি, আর এটা তো যদি ধৈর্য সহকারে না করতে হলে কিন্তু হয় না। যাই হোক, তালের বড়াগুলো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন তো, কি ভালো যে লাগছে। এবার হাত ধুতে বাইরে চলে যাব। তালের বড়াটা তৈরি হয়ে গেছে, খুব গরম লাগছে, অনেকক্ষণ উনানের পাড়ে ছিলাম। এখন তালের বড়াগুলো ঢেকে রাখছি, যাচ্ছি বাইরে হাত ধুতে। অনেকক্ষণ ধরে তালের বড়াগুলো করছি, প্রচণ্ড গরম লেগে গেছে। যাই হোক, রান্নাঘরের বেসিনে আর হাত ধোবো না, বাইরে গিয়ে হাত ধোবো। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে, তার জন্যে বাইরের ওয়েদারটা খুবই হালকা, নরম, সুন্দর, শীতল বাতাস বইছে। এই যে বাইরে এসে দেখি আর এক কাণ্ড, দেখি ছোটো বিড়াল দুটি লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। হাত ধোয়া তো মাথায় উঠে গেল, আবার ঘর থেকে ফোন এনে আপনাদেরকে ক্যামেরা করে দেখালাম। এত সুন্দর মুহূর্তটা আমি কখনোই মিস করলাম না, আপনাদেরও মিস করতে দিলাম না। দেখুন কি সুন্দর লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, কি ভালো যে দেখতে লাগে, কিন্তু খুব উৎপাত করে, বিশ্বাস করবেন না। এটা ওটা নিয়ে চলে আসে যখন তখন, এটা ওটা ছিঁড়ে দেয়। দুটো মিলে এত দুষ্টুমি করে, মাঝে মধ্যে আমরা ওদেরকে বাড়ি থেকে চলে যেতেও বাধ্য করি, কিন্তু তাও আবার পরেক্ষণেই চলে আসবে। কিছু করার নেই। ছাতার মধ্যে দেখুন কী করছে, এদের জন্য কোনো কিছু থাকে না, সব মুখ করে করে টেনে টেনে নিয়ে চলে যায়, জুতোগুলো নিয়ে ফেলে দেয়, যাচ্ছে তাই উৎপাত করে। যাই হোক বন্ধুরা, এদের কাজেরা করবে, আমাদের সাবধানতা থাকতেই হবে। সবসময় সাবধানে রাখলেও কি থাকা যায়, সব সময়তে দুষ্টুমি করে। এই যে দুটোটা ছাতার তলায় ঢুকেছে, ছাতাটা শুকাতে দেওয়া যাবে না, টেনে টেনে নিয়ে চলে যাবে। চলুন তাহলে এদের দুষ্টুমি চলতেই থাকবে, অনেকক্ষণ রাত পর্যন্ত এরা দুষ্টুমি করতেই থাকবে, সারা রাত এরা এরকম করবে। এদেরকে আর দেখে শেষ করা যাবে না, কি সুন্দর থাকাচ্ছে। এদেরকে দেখে শেষও হবে না, মনও বসবে না, সারাক্ষণই এদের দুষ্টুমি দেখতে ভালো লাগবে। চলুন এরা দুষ্টুমি করতেই থাকুক, ততক্ষণে আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে রান্না নিয়ে চলে আসবো। সুন্দর সুন্দর রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। আজকের এই তালের বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এই সমস্ত ভিডিওগুলো দেখতে গেলে আমার জননী রান্নাঘরে ফলো করতে হবে। অনেক অনেক ধন্যবাদ।